মা গো, এই শীতের দিন কি তোমার কষ্ট হয়? মা গো, তোমার জন্য প্রাণটা কাঁদে। দুঃখিনী মা কলিজার মধ্যে দাগ কেটে ফেলবে। আবার এবার ডাকতে বলো, মা তোমার বৌমার কাছে দাও। সারা পাড়া ভরে সব মেয়েদের কাছে বলবে, আমার কলিজার টুকরার গোলামিন বিদেশ থেকে ফোন দিয়া আগে আমারে চায়, আমার সাথে কথা না বলে বললো কি কথা কই না, আমার সাথে কথা না বলে আমার ছেলে তার ছেলের সঙ্গে কথা বলে না। আরে যুবক, তুই ঘন্টার পর ঘন্টা, আরে কত যুবক দেখি বল লাগে ঘন্টার পর ঘন্টা ডেটিং করে রে। জনম দুঃখিনী মা কাজ করে, আরে আরে তাকায় দেখি ছেলে আমার নামটা বলেনি, দেখি কলিজার টুকরা সন্তান আমার কথা জিগাইনি রে। আরে দেখে বিবি কত কথা বলে, সেবাদল মায়ের নাতি বুদ্ধি কত কথা বলে, একবারও বিদেশ থেকে মার কথা জিগাই না, আমরা বাবার কথা জিগাই না। আরে তোমার মতো অপদার্থ, তোমার মতো মুনাফিক, তোমার মতো কলঙ্কার সন্তান এই পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। কারণ তুমি সর্বপ্রথম যখন বাড়িতে আসবা, বাজার থেকে আসবা, মাকে সালাম দিবা, মার কাছে যাবা, বাবার কাছে যাবা, আগে খোঁজ নাও বাবার, আগে খোঁজ নাও মা, তারপরে খোঁজ নাও বিবির, তারপরে খোঁজ নাও ছেলে মেয়ের। ছেলে মেয়ে, তোমার ছেলে যেমন মুসলমান, তোমার চোখের সামনে থেকে একটু দূরে গেলে কলিজার মধ্যে লাগে রে, তদ্রূপ তোমার মা বাবা তোমার লালন পালন করতে যাইয়া যখন তুমিও রাস্তায় গেছো, যখন তুমি খেলাধুলা করতে গেছো, তোমার মা বাবারও কলিজার মধ্যে লাগছে, তারাও এইরকম পাগল ছিল। আজকে তুমি কেন ভুলে যাও? এই জন্য রাসূল বলছে, তোমাদের পিতামাতা যখন বুড়া হয়ে যাবে, খবরদার খবরদার তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবা না, তাদেরকে কষ্ট দিবা না, তাদের সঙ্গে শব্দ করতে দিবা না। কারণ কোন সন্তান যদি পিতা মাতার দিকে আন্ন ধরে তাকায়, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আগুনের সারাশি দিয়া তাদের চোখ দূরে তুলে নিবে। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন বড় গুসা হয়ে যায় মা বাবার কথা মতো না চললে। জোরে বলো আল্লাহু আকবার। নবীজি দুধমাকে দেখে দাঁড়াইলেন, নবীজির রুমাল মুবারক বিছায়া দিলেন। নবীজির চাদরের উপরে আম্মা জান হালিমাতুস সাদিয়া বসলেন। জয় জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহর কানে কানে কি যেন বললেন। নবীজি কান্ডা গায়ে দিলেন, একটু দিলের কান্ডা লাগা শুনিস রে যুবক। আরে আমার রাসূলের আদর্শ আমাদের ভিতরে কেন থাকে না, থাকবে না? এটা মেনে নেওয়া যায় না। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে ওই জনক মহিলা কি যেন কানে কানে বললেন। এবার মহিলা উঠে দাঁড়াইলেন, রাসূল উঠে দাঁড়াইলেন। যতক্ষণ পর্যন্ত ওই মা জননী চোখের আড়াল না হলো, রহমতের নবী রাহমাতাল লিল আলামিন মায়ের সম্মানে দাঁড়ায় রইলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। মা জননী যখন চোখের আড়াল হয়ে গেল, সঙ্গে সঙ্গে নবীজি বসলেন। সাহাবীরা বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জনকী মহিলাকে গো যার সম্মানে আপনি দাঁড়াইলেন এবং আপনি আপনার গায়ের রুমাল মুবারক বিছায়া দিলেন, আপনার উরুতের পর হাত দিয়ে উঠলেন, নবী গো, এই মহিলা কোন মহিলা? এই মেয়েটাকে গো? নবী চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিছে। ডাকতে বলে, সাহাবীরা রে, উনি আর কেউ নয়, উনি হলো আমার দুধমা হালিমাতুস সাদিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।
বাবা মা নির্যাতিত হয়ে রাস্তায় ভিখারির মতো ভিক্ষা করে। যুবক, এখন এই বয়সে বাবা মা ভ্যান চালায়, রিক্সা চালায়। ওরে যুবক, তোর নামাজ দে হবে কি, তোর যাকাত দে হবে কি, তোর কোরবানি দে হবে কি, যতক্ষণ পর্যন্ত তোর মা তোর উপরে সন্তুষ্ট নয়, বাবা তোর উপরে সন্তুষ্ট নয়, তোর জীবনটা হবে বরবাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? এ মুসলমান, গভীর মনোযোগ। আপনারা শুনেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন কাঁদতেছে বয়া বয়া। রাসূল বলে, আবু হুরায়রা তুমি কেন কাঁদছো? বলে, হুজুর আমার মা মারছে। কে মারছে? আর একটু জোরে বলেন, কে মারছে? আমার মা মারছে। রাসূল বলে, আবু হুরায়রা তোমার মা তোমাকে মারছে, তুমি নালিশ দাও। তুমি কি আমাকে নালিশ দাও? নবী একটু ধমকায়া বললেন, আবু হুরায়রা মা তোমাকে মারছে, তুমি কি নালিশ দাও? আবু হুরায়রা বলে, না হুজুর আমি নালিশ দিই না। নবী গো, আমার নবী আবু হুরায়রা রে তোমার মা তোমাকে মারছে, তাহলে আমার কাছে কেন বললাম? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য বললাম আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, কারণ আল্লাহ যেন আমার মাকে হেদায়েত নসিব করে। জোরে বলেন আমিন। একমাত্র ফরজ নামাজ ব্যতীত সুন্নাত নফল নামাজে দাঁড়াইছো, ডাক দিছে আব্দুল মজিদ, আব্দুল মান্নান, রুহুল আমিন সিদ্দিকী, সঙ্গে সঙ্গে ডাকে সাড়া দাও। দ্বিতীয়বার যেন ডাকা না লাগে। এ মুসলমান, শুনে নাও, শুনে নাও। আজকে সন্তানদের বাবা মা ডেকে পায় না। বাবার মনে কষ্ট, মায়ের মনে কষ্ট। তুমিও বাবা মা হবা, যেদিন তোমারও কষ্ট দিবে রে বাজান, বুঝবা জ্বালাটা, সেদিন চোখের পানিগুলো ফেলায় কানবার, বলবা আল্লাহ কি অপরাধ করেছিলাম, সন্তান কথা শুনে না, মেয়ে কথা শুনে না। আল্লাহ কি অপরাধ করেছিলাম? তুমি অপরাধ করেছিলে কারণ তোমার দ্বারায় তোমার বাবা মা কষ্ট পেয়েছে। যারা বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার জন্য দোয়া করতে লাগলেন, মায়ের জন্য দোয়া করতে লাগলেন। আবু হুরায়রা দৌড় শুরু করলেন, এত জোরে ছুটছে লোকজন সবাই জানে আবু হুরায়রা একটা ভদ্র মানুষ, অনেক ভালো মানুষ, জ্ঞানী মানুষ। সবাই ডাকা, আবু হুরায়রা তুমি দৌড়াও কেন? ও আবু হুরায়রা দাঁড়াও। আবু হুরায়রা এত জোরে দৌড় শুরু করছে, পিছন থেকে মানুষ টান দিছে, জামা পর্যন্ত পাঞ্জাবি ছিঁড়ে গেছে, গায়ের পোশাক ছিঁড়ে গেছে। আবু হুরায়রা এক দড়ি বাড়ি গেছে, বাড়ি যে ঘরের দরজায় যা ডাক দিছে, মা। মা ভিতর থেকে আওয়াজ আসে, আবু হুরায়রা রে বাবা একটু ধৈর্য ধর, আমি তোর মা। বাবারে আমি ভুল করেছি, তুই তো অন্যায় করিস নাই, কারণ তুই তো গেছিস রহমতের নবীর কাছে, আমি তোর গায়ে হাত দিছি বাবা, আমার ভুল হয়ে গেছে, একটু ধৈর্য ধর, আমি গোসল করে আসি, পবিত্র হয়ে আসি। যে নবীর কদমে যার জন্য তোকে মারছি, বাবারে আমি গোসল করে আসি, পবিত্র হওয়ার সেই নবীর কদমে আমারে নিয়ে যাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই জন্য মা বাবার ওয়াজ করতে গেলে অনেক দেরি হবে, সময় লাগবে। আমি আপনাদের কথাগুলো বলে আমি আলোচনা শুরু করব যদি পারি। পিতা মাতার মোট কয়টা হক? জোরে বলেন কয়টা? 14টা হক। যাদের আব্বা মা জীবিত আছে তারা আগে লিখে নেন, তারপরে মৃত্যু ব্যক্তিদের কথা বলবো। মোট 14টা হকের মধ্যে 7টা হলো জীবিত থাকতে, 7টা হলো মরণের পর। যাদের আব্বা মা নাই তারাও জেনে নিবেন, যাদের আছে তারাও জেনে নিবেন। ধরে বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার হলো পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। জোরে বলেন মারহাবা। 1 নাম্বার কি? 1 নাম্বার মুখস্থ করেন। 1 নাম্বার হলো তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে, এমন শ্রদ্ধা করা লাগবে। সারা পৃথিবীর মধ্যে মুসলমান, আপনি যেমন মাওলাকে আমার আল্লাহকে শ্রদ্ধা করেন, রাসূলকে শ্রদ্ধা করেন, তাদের পরের স্থান হলো আব্বা মা। মুসলমান শুনে নেন,
এমন ভাবে তাদের শ্রদ্ধা করবেন আপনার দ্বারাই যেন কোন রকম বাবা মার মাথা যেন নত না হয়, আপনার দ্বারা মা বাবার মুখটা যেন বসে মলিন না হয়, আপনার দ্বারা যেন আবার মা আপনার বাবা এই দুনিয়ার মধ্যে মাথা উঁচু করে দাঁড়াইতে পারে, এমন শ্রদ্ধা করবেন মুসলমান। আর একজন গুরুকে কত শ্রদ্ধা করেন, পীর সাহেবকে শ্রদ্ধা করেন, আলেমদেরকে শ্রদ্ধা করেন। বাবা মা যদি দেখতে শুনতে একটু খারাপ হয়, অনেক ছেলেরা বাবার পরিচয় দেয় না, মায়ের পরিচয় দেয় না। মায়ের যদি চেহারা ছবি দেখতে খারাপ হয়, মায়ের সঙ্গে এক জায়গায় গেলে যদি বলে বাবা তোমার মা কি না, কয় না। ও আমার যুবক বন্ধুরা শুনেন রে, আমার আল্লাহর ঘোষণা, হাবিব রাসূলের ঘোষণা, তোমার পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হও। এমন শ্রদ্ধাশীল হবা যা পৃথিবীর মধ্যে এই জায়গা আর কেউ আল্লাহ আল্লাহ রাসূলের পরে এই দরজায় আর কেউ যাইতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? কোথায় এমপি, কোথায় মন্ত্রী, কোথায় মিনিস্টার, কোথায় মুসলমান? পৃথিবীর মধ্যে যুবক শোনে নাও, এমন ভাবে শ্রদ্ধাশীল হতে হবে পৃথিবীর মধ্যে। তোমার কাছে তোমার বাবা মা বড় নিয়ামত, বাবা মা বড় রহমত। বাবা মা এক অতুল্য অতুল্য অমূল্য রতন, যার প্রতি শ্রদ্ধাশীল হলে রব্বুল আলামিন আপনার প্রতি ভালোবাসা বেড়ে যাবে। বাবা মায়ের প্রতি মুসলমান শোনো, এমন শ্রদ্ধা করবা, এমন সম্মান করবা যা দ্বারা তোমার মা বাবা পৃথিবীর মধ্যে সব চাইতে তুমি হয়। তোমার কাছে তোমার মা, তোমার কাছে তোমার বাবা পৃথিবীর সব চাইতে দামি উপহার। জোরে বলেন ঠিক কিনা? মনে প্রাণে তাদের ভালোবাসতে হবে। জোরে বলেন মারহাবা। মন থেকে প্রাণ থেকে এমন ভালোবাসতে হবে। বিবি বলো, ছেলে বলো, মেয়ে বলো, ভাই বলো, বন্ধু বলো, বাবা মায়ের চাইতে কেউ আপন নয়। বাবা মা যে একটা বট গাছ, যার হারায়া ফেলেছে সেই যাবে। এ মুসলমান, ওই মুরগির বাচ্চাগুলো দুনিয়ার বিপদ থেকে যখন মুরগি তার বাচ্চাদেরকে রক্ষা করে গো, ওই মা মুরগি তার ডানার নিচে রাখে রে, সন্তানগুলো যেন সুদে সিলি না নিয়ে যায়, দুনিয়ার কোনো বাস পাখিতে না নেয়। ওরে বাবা মা ঠিক ওই রকম তোমার আমার উপরে বট গাছ হয়ে আছে, ছায়া দিয়ে রাখছে। এই মা যাদের নাই তাদের মতো দুঃখী দেয়, বাবা যাদের নাই তাদের মতো দুঃখী দেয়। আমার নবীজি বলছে 2 নাম্বার হলো, 2 নাম্বার হলো তাদেরকে মনে প্রাণে ভালোবাসতে হবে। ধরে বলেন মারহাবা। কিছু বাসবেন মনে প্রাণ থেকে ভালোবাসবেন, লিপসন ভালোবাসা না। মায়ের জন্য জীবন কুরবানি করে দিবেন, মায়ের জন্য মরতে রাজি, মায়ের জন্য বাঁচতে রাজি, মা বাবার জন্য সব কিছু করতে পারি। বাবা আমার মা যদি বলে বাবা বিবি ছেড়ে দাও, ছেড়ে দিব। বাবা যদি বলে বাবা সম্পদ ছেড়ে দাও, ছেড়ে দিব। বাবা মা যদি ডাক দে বলে বাবা বাড়ি ছেড়ে দাও, ছেড়ে দিব। তবু বাবা মা ছাড়তে পারবো না, কারণ মনে প্রাণে তাদেরকে এত ভালোবাসা লাগবে। যখন মনে প্রাণ থেকে বাবা আমারে ভালোবাসবেন, রব্বুল আলামিন আপনাকে ভালোবাসবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। 3 নাম্বার হলো, 4 নাম্বার তাদের খেদমত করা লাগবে। 3 নাম্বার হলো তাদের কথাগুলো মেনে চলা লাগবে। 3 নাম্বারের মধ্যে আমি ভালো করে লিখে নিবেন, কারণ 6-7টা নাম্বার আমি আপনাদেরকে বলবো। 3 নাম্বার হলো পিতা মাতার কথা মতো মেনে চলতে হবে। বাবা মা যদি ডাইনে যেতে বলে ডাইনে যাও, বামে যেতে বলে বামে যাও। বাবা মা যদি কোনো কাজের হুকুম দেয় সঙ্গে সঙ্গে তুমি তালিম করো। একমাত্র জিনা বা খুন, এই দুনিয়ার মধ্যে হারাম কোনো কাজ, কবিরায় গোনা কোনো কাজ যদি করেন, এটা ব্যতীত বাবা মা যখন যে হুকুম দিবে, যখন যে আদেশ দিবে, সঙ্গে সঙ্গে তোমার কাছে এই আদেশটা মুসলমান
একবারেই পালন করা ফরজাইন হয়ে যাবে। এই জন্য আব্বা মা যখন যে হুকুম দিবে মুসলমান, তাদের কথাগুলো মেনে চলতে হবে। আমার ছেলেরা জাতি কয় ডানি যায় বায়, আমরা যেতে কয় বায় চলে যায় ডানি। মুসলমান বাবা মার কথা যদি মেনে না চলি, রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবাসবে না। এই জন্য আপনারা যে যেখানে আছেন বাবা, যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে জীবিত আছে, তাদের কথা মতো মেনে চলবেন। আপনি যাইবেন, বলেন আব্বা জান আমি অমুক জায়গা যেতে চাই। যদি বাবা কয় যাও মঙ্গল আছে, মাকে বলবেন মা গো আমি অমুক জায়গা যেতে চাই, মা বলবেন। তখন দেখবেন মার কথা মতো গেলে সেখানে মঙ্গল আছে। যদি ডাকতে বলে খোকা ও জায়গা যাস না, আমি আপনাদেরকে বলে যাই মুসলমান শোনো, আজ হোক কাল হোক, একদিন এক জমানা এক সময় তোমার উপরে মহা বিপদ এসে যাবে। এই জন্য রাসূল বলছে তোমাদের পিতা মাতা যারা জীবিত আছে, খবরদার খবরদার পিতা মাতার কথা অমান্য করবা না, তাদের কথাগুলো মেনে মেনে চলবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাইরা আমার 4 নাম্বার হলো তাদের খেদমত করা লাগবে। জোরে বলেন মারহাবা। কি করা লাগবে? খেদমত করা লাগবে। মুসলমান শুনে নাও, কি কাজ করলে খেদমত কি করবেন এইবার বলেন। আপনার আব্বা মা মুসলমান শুনে নাও, আব্বা মার কি খেদমত লাগবে আপনি ভালো জানেন। এই যে শীতের দিন চলে গেল, বাবা মা গোসল করবে, একটু গরম পানি করে দেন। বাবা মা ঠান্ডা খাবার খাইতে পারে না, খাবারগুলো গরম করে দেন। আপনি বাবা মার লাঠিটা ধুয়ে দেন, লাঠিটা আগায়া দেন, বিছনাটা বানিয়ে দেন। বাবা মা শুয়ে আছে, রাত্রে একটু মাথায় হাত বুলায়া দেন। বাবা মার পায়ের মধ্যে পড়িয়া পাটের নাকগুলো টিপে দেন। বাবা মার খেদমত করেন বসে বসে, আব্বা মার হাতটা মেসেজ করে দেন। বাবা মা যখন ঘুমায়া যাবে, তখন বাবা মা নিশ্চিত আপনি সেখান থেকে মায়ের অনুমতি নিয়ে শোনেন। মা বাবার খেদমত আপনি এমন ভাবে খেদমত করবেন, তাদের কি লাগবে মুসলমান শোনেন। একটু বলে মুসলমান দেখলেন রাত হয়ে গেছে, আব্বা যদি চা ভালো পাশে 1 কাপ চা বানায় দেন, বাবা যদি পান ভালোবাসে 1 কাপ পান বানায় দেন। কারণ তাদের খেদমতে রব্বুল আলামিন খুশি হয়ে যায়। মা বাবার খেদমতে আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দির উপরে রাজি এবং খুশি হয়ে যায়। জোরে বলেন মারহাবা। যদি কয় বাবা এই জিনিসটা কয় আনিয়ে নাও, বাবা 1 গ্লাস পানি এনে দে, কয় বলে খাতে পারো না, আরে কপাল পোড়ার যুগ। রাসূল বলছে শুনে নাও, শোনো, তোমাদের পিতা মাতার এমন ভাবে খেদমত করবা গো। ও যুবক শুনে নাও, শুনে নাও। এ যুবক বাবারা আমার, আপনার বাবার কি প্রয়োজন আপনি ভালোই জানেন। বাবা আমার আব্বার কি প্রয়োজন, মায়ের কি প্রয়োজন আপনি ভালো জানেন। আমার বাজানেরা, এই যে আমাদের একটা বাবা মার ঠিক মতো খেদমত করতে পারি না। রাসূল বলছে বাবা মার খেদমত করতে বলেছে। আমরা আজ থেকে আমরা বাবা মার খেদমত করতে চাই কি চাই না? রাসূল বললেন তোমাদের পিতা মাতা যাদের জিন্দা আছে, আব্বা মা যাদের দুনিয়ার মধ্যে জিন্দা আছে, সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে জোরে বলেন মারহাবা। মুসলমান দিলের কান্ডা লাগা শোনা না। সাহাবীরা বলে হুজুর এই আমলটা যদি আমি একাধিকবার করি, এই কাজটা যদি আমি একাধিকবার করি, রাসূল বললেন যতবার তুমি বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা করে কবুল হজের সব লেখা হয়ে যাবে। আজকে যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের মতো দুঃখী কেউ নাই। যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে বেঁচে নাই, তাদের মতো অভাবী আর দুনিয়ার মধ্যে কেউ নাই। এর নবীর সাহাবীরা কান্দে, রাহমাতুল লিল আলামিন বলে সাহাবীরা তোমরা কেন কান্দো? বলে হুজুর জগতের মধ্যে মাও নাই, বাবাও নাই। এই আমলটা যদি আরো কিছুদিন আগে পাইতাম,
নবীর সাহাবীদের ভিতরে প্রতিযোগিতা হতো আমল নিয়ে, কে কত আমল করতে পারে, কে কত নেকি হাসিল করতে পারে। আর আমরা প্রতিযোগিতা করি কে কয়টা বাড়ি করতে পারি, কে কত টাকা ঘুষ খাইতে পারি, কে কত টাকা সুদ খাইতে পারি, কে কত বিঘে জমির মালিক হইতে পারি। মুসলমান নবীর সাহাবীদের ভিতরে ছিল প্রতিযোগিতা একটাই, কে কার চাইতে বেশি আমল করে আল্লাহকে সন্তুষ্ট করবে, রাসূলকে ভালোবেসে রাসূলের মহব্বত অর্জন করবে। এই দুনিয়ার মুখাপেক্ষী তারা ছিল না, তারা ছিল আল্লাহর মুখাপেক্ষী, এই পৃথিবীর মুখাপেক্ষী ছিল না। সদাই তারা কান্ত রাসূলুল্লাহর প্রেম দুনিয়ার মধ্যে পড়ে আল্লাহর গোলামি করে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। ইতিমের দুঃখ এতিম বোঝে, অন্য বোঝে না। রাহমাতুল লিল আলামিন বলে সাবির রে কান্দিস না, আমিও নবী এতিম, জগতে আমার মা নাই, আমার বাবা নাই। রাসূল যখন 6 মাসের গর্ভে, মা দুঃখিনীর গর্ভে, বাবা চির বিদায়। রাসূল যখন 6 বছর বয়স, মায়ের কোলে, মুসলমান মা দুঃখিনী তখন বিদায়। রাসূল যখন 6 বছর 7 মাস বয়স, দাদা আব্দুল মুত্তালিব চির বিদায়। এমন দুঃখী মানুষ নবীজি জগতের মধ্যে। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনার চোখের পানি আমি সইতে পারি না। আরে জিবরিল দৌড়ায়া দাও, আমার নবীও কান্দে রে, দাও যাও। রব্বুল আলামিনের কাছ থেকে জিবরিল আমিন আসে, জিবরিল আমিনকে শিখায়া দেয় আমার আল্লাহ, যাও জিবরিল যাও, আমার হাবিবরে জানায়া দিয়ে আসো, এই দুনিয়ার মধ্যে যাদের আব্বা নাই, যাদের মা নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন দোয়া শিখে দিলাম, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ বলেন, আমার সাথে পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ যুবক ভাইরা শোনো না, যাদের আব্বা নাই, যাদের মা নাই, রব্বি কারিমের কাছে ভাবে দোয়া করে, আমার রব, আমার প্রতিপালকে, আমার আল্লাহ আমাদের সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহগুলো মাফ করে দাও, জানা গুনাহগুলো মাফ করে দাও। যেমনি ভাবে আমাদের কে আল্লাহ আমাদের পিতামাতার লালন পালন করেছে, তদ্রূপ ভাবে তুমি আমাদের পিতামাতাকে রহমতের কোলে তুলে নাও। যাদের আব্বা নাই, যাদের মা নাই, ও মুসলমান, যাদের নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এমন দুঃখিনী মার পাগলেরা, বাবার পাগলেরা এখানে বইয়া বইয়া কানবেন, আল্লাহ যেন আমাদের আব্বা মার কবরে আযাবগুলো মাফ করে দেয়। জোরে বলুন আমিন। জিন্দা আছে? আব্বা মা বেঁচে আছে? যাদের আব্বা মা বেঁচে আছে, বলছি বাবা মা বেঁচে আছে, দেখা যায় 1 2 3 কয়েকজন মানুষের আব্বা মা বেঁচে আছে, বাকিগুলোর আব্বা মা বেঁচে নাই। তারাও তো আমাদের মতো সংসার করেছিল, তারাও তো আমাদের মতো বাড়ি ঘর, আমাদের মতো মুসলমান যা যা আমরা করি এগুলো আমাদের বাবারা মায়েরা করেছে। আজকে যাদের নাই, যাদের আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হাত দুখানা মাওলারে দেখায়া দেন, তাদের আব্বা মা নাই। আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আমার সাথে আবার দোয়া করেন, রব্বিরহামহুমা কামা। এ ভাইরা আমার, মূল আলোচনায় আমি ধীরে ধীরে যাব। পিতা মাতার জন্য মোট 14টা হক। আল্লাহু আকবার বলবেন। কয়টা হক? যাদের আব্বা মা জীবিত আছে 7টা হলো জীবিত থাকতে, মৃত্যুর পরে 7টা। এই 14টা হক যদি আপনি আদায় না করেন, আল্লাহর কসম করে বলি
আমার আল্লাহর আদালতে আপনি ধরা পড়ে যাবেন। পিতা মাতার হকগুলো আদায় করা লাগবে কি লাগবে না? জোরে জোরে চিল্লায় বলা যাবে না লাগবে কি লাগবে না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন চাই কি চাই না? এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীজির মুসলমান 5 নাম্বার হলো তাদের প্রয়োজনীয়তা পূরণ করা। সুবহানাল্লাহ বলেন। এদিকটাকে বললাম খেদমত এবং প্রয়োজনীয়তা পূরণ করা লাগবে। আব্বার কি প্রয়োজন, মার কি প্রয়োজন, আপনি বাবা ভালো বুঝেন। কারণ এই শীতের কনকনে রাত্রে তোমার কি প্রয়োজন বোঝা উচিত। বাবা মায়ের কি প্রয়োজন, বাবা আপনি বেশি দরকার নাই বাজারে যাচ্ছেন, বাবাকে ডাক দে বল আব্বা আমি বাজারে যাই, আপনার কিছু লাগবে নি। দেখবেন আপনার সন্তান যারা আছে ভালো করে শুনে নেন, ডাক দে বলবে মা আমি বাজারে যাই, কিছু লাগবে নি। বাবা মা ও বলে বাজান রে আমার সন্তান তো গরিব মানুষ, ইনকাম করতে পারে না, কি লাগবে বল বাজান রে কিচ্ছু লাগবে না, তোমার খোকনের জন্য একটা মিষ্টি নিয়ে আসো, একটা কেক নিয়ে আসো। আমার বাবা মা আপনার আমার জন্য চাবে না, কারণ বাবা সব বাবাই জানে তার বাবার ছেলে সন্তানের হাত কেমন, তার টাকা পয়সা আছে কিনা। বাজারে যাওয়ার সময় ডাক দিয়ে বলেন আব্বা জান আমি বাজারে যাই, আপনার কি প্রয়োজন বলেন বাবা গো। দেখবেন যা আসরের নামাজ পড়ে ইমাম সাহেবকে ডাক দিয়ে বলে ইমাম সাহেব হুজুর জানেন না আমার কলিজার টুকরার রুহুল আমিন যখন বাজারে যায় আমার জিজ্ঞাসা আব্বু তোমার কি লাগবে। মা প্রতিবেশী চাষিদের কাছে গল্প করে হারে আমার কলিজার টুকরা সন্তান তার বিবিরে জিগায় না, আমার জিগায় বাবা মা তোমার কি লাগবে। আসলে বাবা মার কিচ্ছু লাগে না, কিচ্ছু চাই না। আমি বুঝতে পারি রে যুবক, যখন বাড়ি আসি বিবি বড় মুসলমান শুনে নাও, বিবি বলে কি অবস্থা আছো, ছেলে বলে আব্বা কি আনছো, মেয়ে বলে বাবাই কিছু আনছেনি। আর জনম দুঃখিনী মা মুখের দিকে তাকাইয়া বলে বাবা রাত্রে বুঝি ঘুম হয় না, একটু ঘুমায় নাও। বাবা তোর মুখটা মলিন হয়ে গেছে, বাবা ওই বলে তোর মুখটা মলিন হয়ে গেছে। একদিন বাড়িতে গেলে মারে ডাকা লাগে না, বাবারে ডাকে লাগে না, বিবিরে ডেকে ওঠানো লাগে। আর জনম দুঃখিনী মা বাবারে ডাকা লাগে না। এই জন্য এই দুনিয়ার মধ্যে মা বাবার প্রয়োজনীয়তা পুরা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার উপরে রাজি খুশি হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আব্বা মার খেদমত করতে পারলে রব্বুল আলামিন খুশি হয়ে যায়। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এ দুনিয়ার মুসলমান শুনে নাও গো, যে কথা বলতেছিলাম তাদের খেদমত করা লাগবে, মুসলমান তাদের প্রয়োজনীয়তা পূরণ করা লাগবে। 6 নাম্বার হলো তাদের সর্বদাই মুসলমান সুখে শান্তিতে রাখার চেষ্টা করতে হবে। জোরে বলেন মারহাবা। সর্বদাই তাদেরকে সুখে শান্তিতে রাখার চেষ্টা করতে হবে। কি করলে আপনার আব্বা সুখ পায়, কি কাজ করলে মা কষ্ট পায়, ও দুঃখ পাবে না আনন্দ পাবে, এটা সবাই কিন্তু বুঝি, এটা ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আসে না। আপনি বাড়িতে আসতেছেন, শুধু সালাম দিলেন আসসালামু আলাইকুম মা, আমি মাহফিলে যাচ্ছি, আপনার মা সারা রাত ভরে বলবে আমার আল্লাহ আমার কলিজার টুকরা মাহফিলে যায় আমার কাছে বলে যায়, বাজারে যায় আমার কাছে বলে যায়, মাঠে যায় আমার কাছে বলে যায়, বাবাই বলবে আরে এমন সন্তান জন্ম দিছি যে সন্তান আমার হুকুম ছাড়া কোনো কাজ করে না, আমার সন্তানের মতো আর 10টা সন্তান হয় না। মুসলমান শোনো, সর্বদা ও যুবক শুনে নাও, তাদেরকে সুখে শান্তিতে রাখতে হবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। কষ্ট হয়নি আপনাদের কইতে? সুখে রাখবেন কি করলে? মা কি ভাত দিলে সুখী হয়?
খাবার খায়, খাবার চায়, পানি চায়, তেল চায়, কিচ্ছু চায় না। যদি আপনি সুখে থাকেন, আপনি মুসলমান হাসি মুখে থাকেন, বাবা মার মতো এত খুশি পৃথিবীর কেউ হয় না। প্রতিবেশী হিংসা করে, ভাই হিংসা করতে পারে। এক ভাই যদি ধনী হয়, আর এক ভাই যদি নিঃস্ব হয়, ভাই হয়ে ভাইয়ের দিকে আর নজরে তাকায়, ভাই হয়ে বোনের দিকে আর নজরে তাকায়। আর সন্তান যখন ভালো মতো চলে, বাবা মার চাইতে খুশি আর পৃথিবীর মধ্যে কেউ হয় না। জোরে বলেন ঠিক কিনা? শত্রুতাই করেন, আব্বা মা দোয়া করে, আল্লাহ আমার সন্তান ভালো চলতেছে, আল্লাহ ওরও ভালো চালাও। এই জন্য বাবা মারে সদা সর্বদাই সুখে শান্তি রাখতে হবে। 7 নাম্বার হলো যুবক, শেষ হকটা শুনে নাও গো, নিয়মিত তাদের সঙ্গে সাক্ষাৎ করা লাগবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে, সাক্ষাৎ করা লাগবে তাদের সঙ্গে। কেমন করে? আপনি চাকরি করেন, বিদেশে আছেন, ফোন ডাকে দেন বিবিরে, বিবি ফোনটা ধরছে, আসসালামু আলাইকুম। প্রাণের স্বামী রে, তুমি কেমন আছো? বলে ভালো আছি। আগে আমার মারে দাও, মার লগে আগে কথা বলো। মাকে ফোনটা দেওয়া পর, মা তুমি কেমন আছো? খাইছো নি? বাবা কেমন আছে? তোমার শরীরটা কেমন আছে? সুতরাং এখনো সময় আছে, তোদের পায়ে ধরে বলে যায়, বাবা মারে কষ্ট দিয়া যদি কাবা শরীফের ইমাম হয়, বড় রুহুল আমিন কেন, রুহুল আমিন যদি যুক্তিবাদী হও, সিদ্দিকী হও, কাজ নাই। মা বাবা যতক্ষণ পর্যন্ত সন্তানের উপরে রাজি থাকবে না, তোর মতো মৌলবীর জীবন বরবাদ, তোর মতো আলেমের জীবন বরবাদ, তোর মতো জালেমের জীবন বরবাদ। কারণ পিতামাতাকে খুশি না করে আল্লাহকে খুশি করা কোশ্চিন কালো যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আব্বা মার সারাদিন কাজে গেছেন, কিষান দিতে গেছেন, আগে বাড়ি আসলেন, বাড়ি এসে মারে সালাম, আসসালামু আলাইকুম মা, একটা কবুল আজর সব হয়ে গেল। 2 নাম্বার মার সঙ্গে আগে মা তুমি কেমন আছো? সারাদিন তোমার সাথে দেখা হয়নি মা, পরের কাজ করি, তোমার সাথে দেখা হয়নি। বাবারে বাবা সালামু আলাইকুম আব্বা, আব্বা তুমি কেমন আছো? বাজারে যাবা নাকি? আব্বা 10 টাকা আছে, নিয়ে যাও, এক কাপ চা খেয়ে আসো। আরে এই বাপ মা সারাদিন বলে তুই থাকবি ঘুমায়া, আর আব্বা মা যাই না মাঝে চোখের পানি ফেলবে, তোর জীবন শান্তিময় হবে। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলেন। ব্যবসা করেন, বাণিজ্য করেন, যেখান থেকে ঘরে ফিরবেন আব্বা মার খবর নেবেন, আব্বা মার কাছে আগে দৌড়াইয়া যাবে। এ মুসলমান শুনে নাও, এই জন্য রাসূল বলছে সদা সর্বদাই তোমার মা বাবার সঙ্গে সদা সর্বদাই যোগাযোগ থাকা লাগবে। জোরে বলেন মারহাবা। কিন্তু আমি দেখেছি অনেক আলেম আছে, অনেক মাওলানা আছে, অনেক ভাইয়ের আছেন, মাসকে মাস চলে যায়, বাবা মায়ের খবর নেওয়ার সময় পায় না, মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না, সন্তানের খবর ঠিকই নেয়, বিবির খবর ঠিকই নেয়। রাত ভরে বিবির লগে কথা কয়, বিবির সঙ্গে কতই না আলাপ করে, মধুর আলাপ, কি আলাপ রে বাবা, কিন্তু মার লগে 1 মিনিট কথা বলার সুযোগ পায় না, ব্যালেন্সে টাকা থাকে না। তোদের কপাল খারাপ। ওরে বউ দোয়া করলে দুনিয়ার বাদশাহ হতে পারবি না, মায়ে দোয়া করলে দুনিয়া খেরাত 2 জায়গায় বাদশাহী হয়ে যাবি, বাবায় দোয়া করলে 2 জায়গা পেয়ে যাবি। এ মুসলমান, দেখি গাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া, বাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া। আমি রুহুল আমিন বলে যাই, মা বাবা দোয়া করলে যদি গাড়ির মালিক হওয়া যায়, বাড়ির মালিক হওয়া যায়, মনে রেখো আব্বা মা দোয়া করলে এই দুনিয়া থেকে বিদায়ের পরে আল্লাহর জান্নাত পাওয়া যায় কি যায় না? কি আশ্চর্য! কয় বাড়ির মধ্যে গাড়ির মধ্যে লেখা থাকে আব্বা মার দোয়া। আরে কপালপুর, আব্বা মা দোয়া করলে বাড়ি গাড়ির মালিক হওয়া যায়, এইটা মনে রাখ। আব্বা মা দোয়া করলে আল্লাহ জান্নাত পাওয়া যাবে। জোরে বলেন ঠিক। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যাদের আব্বা মা বিদায় হয়ে গেছে তাদের জন্য 7টা হক। এটা আমি একটা হক নিয়ে বিস্তারিত আলোচনা করলে রাত কেটে যাবে, যেহেতু আপনাদের সময় আমি বেশি দিতে পারবো না, বাবার সময় কাছে আসছে, এই জন্য আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ আজকে বেশি অন্যদিকে যাব না, শুধু আব্বা মার কথাগুলো বলে কয়েকটা হকের উপরে আমি আলোচনা করে চলে যাব। যেটা যদি একটা সন্তান যদি মা বাবার বাধ্য হয়ে যাও, তোমার কপাল খুলে যাবে, তোমার কপাল খুলে যাবে যুবক। আব্বা মার প্রতি সন্তুষ্ট, আব্বা মা যদি সন্তুষ্ট থাকে আর ইবাদত বন্দেগী করে যদি মাওলাকে সন্তুষ্ট করতে পারো, তোমার ইন্তেকালের পরে আল্লাহর জান্নাত অপেক্ষা করে। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
চা কই আমার মা বাবা কেন বোঝে না রে, তারে আমরা কত ভালোবাসি। আমার সন্তান কেন বোঝে না রে, তারে আমরা কত ভালোবাসি। বলেন আমার বাচ্চারা কেন বোঝে না রে, তারে আমি কত ভালোবাসি। ওর মা জননীর মতো দুঃখী, বাবার মতো এমন দুঃখী নাই জগতে। আর জানি আমার বাজান কেন বোঝে না রে, তারে আমরা কত ভালোবাসি। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। পিতা মাতা যে কত বড় নিয়ামত, সন্তান রে কত ভালোবাসা আব্বা মা, এটা কেউ বুঝাইতে পারে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পিতা মাতা ইন্তেকালের পরে 7টা হক। কয়টা হক? জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 7টা হক। ইন্তেকালের আগে 7টা হক, পরে 7টা হক। যাদের আব্বা মা মরে গেছে একটু হাত উঠাইতে বলবো আবারও। যাদের আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে একটু হাত দুখানে উঠাইয়া দেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যাদের আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ও যুবক, যাদের আব্বা নাই, যাদের মা নাই, তাদের মতো দরদি বান্ধব যারা ফুরাইয়া ফেলেছে, এদের মতো আপন কেউ দুনিয়ার মধ্যে নাই রে বাবা। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, এই যে তাদের আব্বা নাই মা নাই, তারা আবার একটু দোয়া পড়ি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে পড়ে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন না মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। 7টা হকের মধ্যে 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। জোরে বলেন মারহাবা। 1 নাম্বার কি? আজকে আমার দেশে বেঈমান মুনাফিক কালেমে ভরে গেছে, দোয়া করা নিষিদ্ধ হয়ে গেছে। জিয়ারত করে দোয়া করতে চায় না, নামাজ শেষ করে দোয়া করতে চায় না। আরে মুনাফিকেরা শোন, তোদের বাবার কিতাব হলো মুসলমান, শুনে নাও। মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে 1ম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। কোথায় লেখা আছে রে? লেখা যাবে না। হাত উঠানো জায়েজ নাই, কোথায় আছে আমি দেখতে চাই। কোথাকার মুফতি, কোথাকার মুহাদ্দিস হইছো, হাত উঠায় দোয়া করা যাবে না, জায়েজ নাই। কারণ তুই তো আসলে কিবলা জানিস না। শরীয়তের কিবলা হলো কাবা। দুজানের কিবলা হলো রাহমাতুল লিল আলামিন। মোনাজাতের কিবলা হলো আরশে আজিম। আর একটা কিবলা আছে, যারা পীর মুরিদি করে আপন পীরকে মুরিদ বলে, পীর কিবলা। জোরে জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। জোরে জোরে। মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। এরে মুসলমান শুনে নাও, এতে মায়ের রমজান মাস আসছে, প্রথমেই হলো রহমত, মাগফিরাত, নাজাত। ঠিক কি না? ঠিক কি না? আল্লাহ তো রহমত দিছে, মাগফিরাত দিছে, নাজাতও দিছে। আর মা বাবার জন্য 1 নাম্বারই হলো 7টা হকের মধ্যে 1 নাম্বার হক হলো তোমার আব্বা মার প্রতি মুসলমান সময় 1 নাম্বারই হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা।
সদা সর্বদাই মাগফিরাত কামনা করবা। আমার বাবারা সদা সর্বদাই তাদের জন্য আল্লাহর কাছে খুবই আল্লাহর কাছে কানবা। রব্বি আর দিন থাকিতে নাম ডাকিলে, দিন থাকিতে নাম ডাকিলে, দিন ফুরাইলে পাবি না আল্লাহ। আল্লাহ ডাকরে মহান আল্লাহ কর জপনা আল্লাহর নামে। আমার মৌলার নামে এত মধু পান করে কান্দে খনা আল্লাহ। আল্লাহ ডাকরে মহান আল্লাহ কর সাধনা আল্লাহ আল্লাহ। এই রে আসমান জমিন গ্রহ তারা মৌলার জিকির করে, তারা আল্লাহর জিকির করে তারা। আসমান জমিন গ্রহ তারা আমার আল্লাহর জিকির করে তারার মানুষ হইয়া। এই রে মানুষ হইয়া তোমরা কেন মৌলার জিকির করহ না? মানুষ হইয়া আইরে তোমরা কেন আল্লাহর জিকির করনা? আল্লাহ আল্লাহ ডাকরে মহান আল্লাহ কর সাধনা আল্লাহ আল্লাহ। জোরে জোরে আরে আল্লাহর নামে এত মধু পান করে কেন দেখো না আমার আল্লাহর নামে। এত মধু পান করে তো দেখো না আল্লাহ। আল্লাহ ডাকরে মহান আল্লাহ কর সাধনা আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ। কিসের আশায় আসগ বন্ধু কি লয়া যায় বাহ কবরে? কিসের আশায় আসগ বন্ধু কি লয়া যায় বাহ কবরে? আল্লাহ আল্লাহ। তোমার সাদের জীবন ফুরাইল, সাদের জীবন ফুরাইল, চিনলাহ না ওই মাওলা রে। কি লইয়া যাব গো বন্ধু যাইবা তুমি কবরে? আল্লাহ আল্লাহ। এই রে কিসের আশায় সগ বন্ধু কি লইয়া যাব কবরে? আল্লাহ আল্লাহ। রং তামাশাই কাটাইলি না করিলি বন্দেগি। রং তামাশাই কাটাইলি
না করিলি বন্দেগি আর সময় গেলে করবি কি তুই সময় গেলে করবি কি তুই হইবে কবর জিন্দেগি কি লয়া আজ বড়াই কর যাইতে হবে কবরে আল্লাহ আল্লাহ রে কি লইয়া যাব বড়াই কর যাইতে হবে কবরে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল নাবি কামালিহি কাশাফাত জাবি জামালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি কালিমাত রসলিখা আসে মুহাম্মদ বমতে আকা বন্ধুর পাশে বন্ধু বসা কালিমাতে আসিফু মান বালাগাল উলা বিকামা كشفت جابي جماله حسنت جميع خصاله صلى الله عليه وآله الحمد لله আজকের ঐতিহাসিক টাঙ্গাবাড়িয়া যুব সমাজের ও এলাকাবাসীর উদ্যোগে ঐতিহাসিক অষ্টম বাৎসরিক এলাকাবাসীর হালকায় জিকির ও ওয়াজ মাহফিল রব্বুল আলামিন আজকের এই মাহফিলে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পবিত্র কদম মোবারক। সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আব্দুল কাদের শেখ সাহেব, আজকের মাহফিলের মধ্যমণি, যিনি আমার পাশে এসে আছেন অত্যন্ত কেবলাজান হুজুর একজন আদরের মুরিদ কারি জনাব আলহাস আব্দুল মজিদ সাহেব। এখানে আসেন অনেকদিন পরে লোকটার চেহারা দেখতেছি, যে লোকটা আমি গুনাহগার আসলে পরে এই পাগল আশেকে খাজা আশেকে রাসূল, এই পাগলটা সাথে পাখির মতো তাকায় থাকতো। আমি যতক্ষণ পর্যন্ত মাহফিল থেকে নামি নাই অসুস্থ অবস্থায় নিয়ে মাহফিলে বসে থাকতো। এই মানুষটা দীর্ঘদিন অসুস্থ আছেন, তারপরও আজকে জান্নাতের বাগানে এসেছে। আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করুক, সকল বলুন আমিন। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত যে সমস্ত ওলামা ইকরাম, তাদের মধ্যে জনাব হযরত মাওলানা মুহাম্মদ আমিরুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা আমার ভাই জনাব মোহাম্মদ, আমাদের আপনাদের পাশের জনাব মোহাম্মদ রমজান আলী সাহেব এখানে হাজির আছেন। বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, বিশ্ব জাকির মঞ্জিলের রত্ন, যুগ উপযোগী আলোচনা করেন যিনি, অত্যন্ত জিহাদি নামে একজন বক্তা খ্যাতি জনাব হযরত মাওলানা মান্নান হোসেন জিয়াদি সাহেব, খাদেম বিশ্ব জাকির মঞ্জিল ওলামা কাউন্সিলের সম্মানিত কর্মী প্রধান, বরগুনা জেলা, বরগুনা বিভাগ, বরিশাল বিভাগের যেটা বলা হয়। আজকের মাহফিলের মধ্যমণি আলহাজ জনাব হযরত মাওলানা মোহাম্মদ ওবায়েদ বিন নাসির সাহেব, পীর সাহেব ডুবরা দরবার শরীফ, বোয়ালমারি ফরিদপুর। আজকের মাহফিলে আছেন আলম ভাই সহ বিশ্ব জাকির মঞ্জিলের কিছু কেবলাজান হুজুরের কিছু মুরিদ এবং আমার সফর সঙ্গে আমার মাদ্রাসার ছাত্র
আব্দুল গাফফার ভাই, জাফর ভাই আছেন, অনেক ভাইয়েরা আছেন, নাম তো এখানে লেখা নেই। সকলকে মোবারকবাদ, আর সবার নাম বলা সম্ভব না, এই জন্য কষ্ট পাওয়ার কিছু নাই। আপনারা আমাকে ভালোবাসেন, আমিও আপনাদেরকে ভালোবাসি, এটাই সবচেয়ে বড় পাওয়া। রব্বে কারীম আপনাকে আমাকে সকলকে আনছে, আসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে সালাম দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বালিয়াকান্দির জমিন, রাজবাড়ির জমিন, জাকির মঞ্জিলের মাহফিল হলেই মাঠে ধরে না। এটা ঘরোয়া মাহফিলও 2-4 লোক হয়ে যায়। এখানে আসলে দেখলাম একটা ব্যতিক্রম, যদি অন্য সিলসিলার ভাইয়েরা সকলে যৌথভাবে মাহফিলটা হয়েছে। আমাকে দাওয়াত দিয়েছে রিজাউল ভাই, ওনার ছেলেটা আমার মাদ্রাসায় পড়ে, ছেলেটা দেখছেন আমার মাদ্রাসায় দিয়েছেন, মামিনা সিদ্দিকে মডেল মাদ্রাসা, যে কোনো ব্যতিক্রম একটা মাদ্রাসা যেখানে তরিকাতের প্ল্যাটফর্ম শিক্ষা দেওয়া হয়। এই যে দেখছেন এখানে 55টা হাদিস মুখস্থ, ও বলা শুরু করলে আমার ছেলে, ওর প্রায় 60টির উপরে হাদিস মুখস্থ, এর নাজরানা পড়তেছে বর্তমান, ও হেফজ শুরু করছে, ও নজরানা বিশেষ করে রিজাল ভাইয়ের ছেলেও বেশি দিন যায়নি, অল্প দিন গেছে। এই বালিয়াকান্দির জমিন, রাজবাড়ির জমিনটা আমার জন্য পুরন জমিন, এটা নতুন না। তা আমিও আপনাদেরকে আসলে এত ভালোবাসতাম, আপনারা আমাকে এত ভালোবাসছেন যে এলাকার মানুষগুলো, এদের হাত আমি ফিরাইতে পারি না, যদিও সময় দিতে পারি না ঠিক মতো, তবুও আপনাদেরকে আমি অত্যন্ত মহব্বত করি, মায়া করি। তা আমি বারবার চেয়েছিলাম যে আপনারা একটা ছেলে দিবেন, যে ছেলেটা আমি মানুষ করে দেওয়ার চিন্তা করবো, আলেম বানাই দেওয়ার চেষ্টা করবো, বাকিটা আল্লাহ পাক ভালো জানে, ছেলে বা নাতি। আমার রিজাল ভাই দয়া করে এটা দিয়েছিলেন, তাও তার ছেলে অসুস্থ, তারপরও আসে, এখন দেখা যাক, বাকিটা আল্লাহ পাকই ভালো জানে। মহিমা রব্বুল আলামিনের কি মহিমা হয়। সকলকেই মোবারকবাদ, সকলের উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে সালাম দেন, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদ। হ্যাঁ বলো। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, রে লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার পৌঁছাই দিও। মা যখিনীর পাগলেরা সবাই আওয়াজ দিয়ে বলেন, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, ওরে বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, রে লাশটায় আমার। জন্মের পরে যে কোলেতে রাখতো আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদ্রা যেতে চাই, আমি নিদ্রা যেতে চাই। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদ্রা যেতে চাই, আমি নিদ্রা যেতে চাই। আমার মায়ের দুয়া থাকলে সাথে, আমার মায়ের দুয়া, শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, রে লাশটায় আমার। যাদের মা নাই বাবা নাই আওয়াজ দিয়ে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, রে লাশটায় আমার। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, এই জগতে বাবার মতো
নাই কেউ আপন। সেই বাবা মাকে না দেখায়া দিও না দাফন, আমায় দিও না দাফন। আরে এই জগতে মায়ের মতো নাই কেউ আপন। সেই মাকে না দেখাইয়া দিও না দাফন, আমায় দিও না দাফন। মায়ের একটি নজর দেখলে আমায়, মায়ের একটি নজর দেখলে আমার শান্তি পাবে কলিজায়। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে রে, লাশটায় আমার। আরো জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কলেতে। ওরে আমি যদি যাই গো মারা, বলো যে আমি যদি যাই গো মারা মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কলেতে রে, লাশটায় আমার। মহব্বত দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করো, মুসলমান শোনো। নবীজি ঘোষণা করেন, সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল হজের সওয়াব পাইতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চায়? মারহাবা বলেন। আপনারাও কি কবুল হজের সওয়াব পাইতে চান কি চান না? কে কে চান না একটু হাত উঠায় দেখান, চান না? চান না? এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো। মা বাবা তোর তিন আপন, তাদেরকে কর যতন। মা বাবা তোর তিন আপন, তাদেরকে কর যতন। মার কলি যাই দুঃখ দিলে আল্লাহ সহে না, ভালো মার মনেতে দুঃখ দিলে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীজির দয়া। আহা, আজ থেকে কতদিন আগে তুফাজুল হোসেন যুক্তিবাদী সাহেব এই গজলটা গায়ে গেছে। মানুষের অনেক, অসংখ্য মানুষ আজকে ফেসবুক দেখতে দেখতে আসতেছিলাম ডামাগুড়া থেকে, কত জায়গা দেখলাম পিতাকে পিটাইতেছে সন্তান, সন্তান পিটায় বাবার ঘর থেকে বের করে দিচ্ছে। আমার এত কষ্ট লাগছে যে অপদত্ত সন্তান জানোয়ার গুলো জন্ম দিছে, এরা মানুষ হতে পারে না। মানুষগুলো বাবা মার সঙ্গে দুর্ব্যবহার করতেছে। এর মার, ওর মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না। বলেন, মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার কথা মতো যেজন চলে না, বল মা বাবার কথা মতো আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীজির দয়া। এ দুনিয়ার মুসলমান, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। জোরে জোরে, তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। ওয়ালা আলী সাইয়্যিদিনা। একদিন ঘুমাইবি রে মন, একদিন ঘুমাইবি রে মন মাটির ভুবন।
কিসের আশায় গড়ছ তুমি কিসের এই জীবন তোমার, কিসের আশায় করছ তুমি কিসের এই জীবন। মা বাবা আপন জন ভাবিও যখন, তাদের চাইতে আপন কেউ নাই জগত জীবন তোমার জগত ভুবন। সেই মাকে দুনিয়াতে কররে যতন, সেই বাবার দুনিয়াতে কররে যতন। লা ইলাহা জবান করে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, এরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও গো, ও মুসলমান শুনে নাও। 3 নাম্বার হলো, এ মুসলমান আমার বাবারা আমার গভীর মনোযোগ, 3 নাম্বার তাদের খেদমত করা লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সর্বদাই তাদেরকে তাদের কথা মেনে চলা লাগবে বা খেদমত করা লাগবে।